আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও আরও ১৪টি পশ্চিমা দেশ। জাতিসংঘের সদর দফতর নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে এ আহ্বান জানানো হয়। জহুরানের জয় নিয়ে জরিপ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাহলে কি ফিলিস্তিনের প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ অঞ্চল। দক্ষিণ সুদানে রুগান্ডা সীমান্তে সেনার সংঘর্ষ, ঘর ছাড়ছে হাজারো মানুষ। নারীদের নিয়ে বাড়ে অগ্রহণযোগ্য আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল। রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত আনার পর জাপানের রাজধানী টোকিও সহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান। আরও ভয়াবহ ক্ষতির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্স সহ ১৫টি দেশের আহ্বান। ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও আরও ১৪টি পশ্চিমা দেশ। জাতিসংঘের সদর দফতর নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে এ আহ্বান জানানো হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ১২ তার এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে লেখেন, নিউ ইয়র্কে আমরা ১৪টি দেশের সঙ্গে একত্রে একটি যৌথ আহ্বান জানিয়েছি। আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আমাদের ইচ্ছা প্রকাশ করছে এবং যারা এখনো তা করেনি তাদের এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের ফিলিস্তিন সংকটের দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা, যেখানে দুটি রাষ্ট্র পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে পারে। বিশ্লেষকরা বলেছেন, ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফিলিস্তিন ইস্যুতে নতুন করে সঞ্চার করতে পারে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাহলে কি ফিলিস্তিনের প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। ডেমোক্রেটিক পার্টি থেকে নিউ ইয়র্ক নগরের মেয়র পদে দলীয় প্রাথমিক বাছাই নির্বাচনে জোহরান মামদানি শুধু গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় রাজনৈতিক অপ্রত্যাশিত বিজয় অর্জন করেনি, বরং তিনি নগরের ইতিহাসে প্রাথমিক বাছাই সর্বোচ্চ ভোট পেয়েছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক নতুন জরিপে দেখা গেছে, ফিলিস্তিনদের অধিকারের প্রতি প্রকাশ্য সমর্থনই ছিল তার প্রচারের প্রধান চালিকা শক্তি। জোহরানকে যারা ভোট দিয়েছেন তাদের ৭৮% মনে করেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, আরও ৭৯% চান ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করা হোক। নিউ ইয়র্কের এসব ভোটারদের মধ্যে ৬৩% মনে করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক নগরে আসেন তাহলে তাকে গ্রেফতার করা উচিত। প্রলয়মুখী ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ অঞ্চল। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। ৩টি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে। ৩ মিটারের বেশি উচ্চতার সুনামির ঝুঁকিতে রয়েছে ৩টি দেশ ও অঞ্চল। এগুলো হচ্ছে রাশিয়া,
ইকুয়েডর এবং উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এদিকে 1 থেকে 3 মিটার ঢেউয়ের আশঙ্কায় রয়েছে 14টি দেশ ও অঞ্চল। এদের মধ্যে রয়েছে চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জাব্রিস আইল্যান্ড, সামোয়া ও সলোমন দ্বীপপুঞ্জ। খবর আইভূমিন্টের। দক্ষিণ সুদান, রুগান্ডা সীমান্তে সেনা সংঘর্ষ, ঘর ছাড়ছে হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি সালভা কিরের সামরিক সমর্থক রুয়ান্ডা চলতি বছরে মার্চে রুয়ান্ডা আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানে বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেন। মূলত কিরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিক মাচার এবং তার জাতিগত নোয়ের সম্প্রদায়ের মিলিশিয়াদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। সোমবার 28 জুলাই সংঘর্ষ বাধে রুয়ান্ডার পিপলস ডিফেন্স ফোর্সের ও দক্ষিণ সুদানের সরকারি সেনাদের একটি স্থানীয় ইউনিটের মধ্যে। ঘটনাটি ঘটে দুই দেশের সীমান্তবর্তী সেন্ট্রাল ইকুয়েটোরিয়া রাজ্যের কাজুকেজি কাউন্টিতে। গতকাল মঙ্গলবার 29 জুলাই দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুইটি বন্ধু সুলভ দেশ দক্ষিণ সুদান ও রুগান্ডার সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সংঘর্ষের জেরে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটিয়েছে বলে জানানো হয়েছে। নারীদের নিয়ে বাড়ে অগ্রহণযোগ্য আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের ইউএ এক পানশালায় অমর্যাদাকর আচরণের জেরে ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে হিব্রু সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, আবু ধাবি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে তারা আর ওই রাষ্ট্রদূতকে গ্রহণ করতে প্রস্তুত নয়। এরপরে তেল আবিব সরকার উপসাগরীয় অঞ্চলের দেশটি থেকে রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হিব্রু সংবাদ মাধ্যম N12 বলেছে, শেলি কয়েকজন ইসরায়েলকে নিয়ে আমিরাতের একটি বাড়ি হাজির হন এবং এমন আচরণ করেন যা আরব আমিরাতের কর্মকর্তারা অগ্রহণযোগ্য ও মর্যাদা হানিকর বলে ইসরায়েলকে জানান। রাষ্ট্রদূতের সঙ্গীদের মধ্যে নারীরাও ছিলেন। জাপানে সুনামির আঘাত, আরো ভয়াবহ ক্ষতির আশঙ্কা। রাশিয়ায় 8.7 মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত আনার পর জাপানের রাজধানী টোকিও সহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে জাপান। সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত এনেছে। NHK ওয়ার্ল্ড জাপানের মতে ঢেউর উচ্চতা 30 সেন্টিমিটার, প্রায় 1 ফুট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ঢেউ সম্ভবত অন্যান্য স্থানেও আঘাত করেছে। বাংলাদেশ সময় বুধবার 30 জুলাই সকালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম সুনামির ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো। প্রথম সুনামির ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত আনার খবর পাওয়া গেছে।